আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। আর এই মাসে তারাবি নামাজ যেন আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। কিন্তু বর্তমানে এই তারাবি নামাজ নিয়ে এক অদ্ভুত প্রতিযোগিতা চলতেছে। কে কত দ্রুত নামাজ শেষ করতে পারে, কার ইমাম সাহেব কত দ্রুত নামাজ পড়াতে পারে, এটাই যেন এখন আলোচনার মুখ্য বিষয়। তো এখানে চিন্তার বিষয় হচ্ছে যে আমরা কি আসলেই নামাজ পড়ছি, নাকি রকেটের গতিতে শুধুমাত্র শব্দ উচ্চারণ করে নিজের দায়িত্ব শেষ করছি। চলুন এখন দেখা যাক আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়ে কি বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তেলাওয়াত করো ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে। সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4। আয়াতের তর্জমায় মুফাসসিরগণ বলেছেন, তারতিল বা ধীরে ধীরে পড়ার অর্থ হচ্ছে যে প্রত্যেকটি অক্ষর সুস্পষ্টভাবে পড়া। আমাদের অনেক মসজিদের তারাবির নামাজের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছুই বোঝা যায় না। আমরা কি তেলাওয়াত করতেছি বা মসজিদের ইমাম সাহেব কি যে পড়াচ্ছেন আমরা নিজেই জানি না। হয়তোবা এমনও হতে পারে যে সে কি পড়াচ্ছে সে নিজেও জানে না। আর কোরআনের ভিতরে বলা হয়েছে যে প্রত্যেকটি অক্ষর বা কোরআনকে সুস্পষ্টভাবে ধীরে ধীরে পড়ার জন্য বলা হয়েছে। তো কোরআনকে যখন আমরা এত দ্রুত পড়তেছি তখন প্রত্যেকটি অক্ষর সুস্পষ্ট হচ্ছে না, যার কারণে হয়তোবা কোরআনের অর্থের বিকৃতি ঘটতে পারে, যেটি খুবই গুনাহের কাজ। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে মুসল্লিদের মানসিকতা। অনেক মসজিদ আছে যেই মসজিদের ভিতরে সবচেয়ে দ্রুত নামাজ পড়ানো হয়, দেখা যায় যে মুসল্লিদের ভিড় ওই মসজিদের ভিতরে সবচেয়ে বেশি লেগে থাকে। যে মসজিদে সবচেয়ে ইমাম সাহেব দ্রুত নামাজ পড়ায় ওই মসজিদের মুসল্লিরা খুব খুশি, অথচ তারা একবারও চিন্তা করে না এই যে দ্রুত নামাজ পড়ানো হচ্ছে, এই যে দ্রুত তেলাওয়াত করা হচ্ছে, আদৌ কি এই নামাজ আল্লাহর কাছে কি কবুল হচ্ছে, নাকি শুধুমাত্র এই সময় কাটানো হচ্ছে। নামাজ তো ছিল আত্মার প্রশান্তির জন্য, নামাজ তো ক্লান্তির জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে কিনা নামাজে চুরি করে। নামাজের রুকু এবং সেজদা সুন্দরভাবে পালন না করবে বা সুন্দরভাবে না করবে, সে হচ্ছে নামাজের ভেতরে চুরি করে। তো এই যে দ্রুত নামাজ পড়ানো হচ্ছে, আদৌ কি আমাদের সেজদা, আমাদের রুকু যেই দিচ্ছি আমরা, এগুলা কি আদৌ সঠিকভাবে হচ্ছে, নাকি শুধুমাত্র জাস্ট আমরা একটি নিয়ম পালন করতেছি, সেজদা দিতেছি উঠতেছি, রুকু দিতেছি উঠতেছি।